গোবিন্দবাবু বলছেন? আমি আপনার বুথের বিএলও তনুশ্রী বলছি। দাদা, আপনি ফিরেছেন? আমি শুক্রবার দিন ফিরবো। আপনি কি সময় দিতে পারবেন? আমি শুক্রবার গিয়ে সময় দেবো। আপনার আপনারা তো এলেন না কেউ একবারও। আমাদের থাকলে আমাদের যেতাম। চায়ের দোকানে বসে তৃণমূলের বিএলএকে নিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলও। এই ভিডিও ঘিরে সরগরম রায়দিঘির কনকনদিঘি। কিন্তু এর বাস্তব ঘটনা সামনে আনলো বিএনটিভি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কনকনদিঘি গ্রাম পঞ্চায়েতের 241 নম্বর বুথ কাঁসারিপাড়ায় এসআইআর ফর্ম বিলি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে ওই বুথের বিএলও তনুশ্রী হালদার তৃণমূল কংগ্রেসের বিএলএকে সঙ্গে নিয়ে চা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। 134 রায়দিঘি বিধানসভার 241 নম্বর বুথ কাঁসারিপাড়াতে বিএলও এবং তৃণমূলের বিএলএ 2 10ই নভেম্বর সন্ধ্যা 7টা নাগাদ একটা চা দোকানে বসে গ্রামের অন্যান্য ভোটার তৃণমূল সমর্থিত ভোটারদের ডেকে এনে ফর্ম বিলি করতে থাকে। এর প্রতিবাদ করায় সাধারণ মানুষকে সেই তৃণমূলের বিএলএ 241 নম্বর বিএলও অফিসারের সামনে প্রাণনাশের হুমকি দেয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই ভিডিও সম্মিলিত ফুটেজ আমরা নির্বাচন কমিশন এবং এসডিও ডিএম রায়দিঘি থানার ওসি ভিডিও প্রত্যেককে গতকালকেই আমরা মেল মারফত অভিযোগ জানিয়েছি। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আগামী দিনে যেন সুষ্ঠুভাবে ফর্ম বিলি হয় তার দাবিতে আমরা আগামী দিনে পথে নামব, বৃহত্তর আন্দোলন করব, যাতে ওই বিএলএ 2 এর বিরুদ্ধে এবং ওই বিএলও 241 নম্বর বুথে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, সেই দাবি আমরা করছি। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএলও তনুশ্রী হালদার। তার বক্তব্য, আমি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলি করছিলাম, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই একটু চা খেতে দোকানে দাঁড়িয়েছিলাম। সেই সময় আমার বুথের কয়েকজন ভোটার উপস্থিত ছিলেন। তারা বলেন ফর্মগুলো এখানেই দিয়ে দিন, বাড়ি যেতে হবে না। তখনই তাদের হাতে ফর্ম তুলে দিই। হঠাৎ এক ব্যক্তি ভিডিও করতে শুরু করেন, ভুল বুঝে চারিদিকে ছড়িয়ে দেয় সেই ভিডিও। তিনি আরো জানান, ফর্ম বিলির সময় বিজেপি এবং সিপিএম এর বিএলএদের ফোন করে ডাকলে তারা আসেননি, শুধু এসেছে তৃণমূলের বিএলএ। এটা বলি গতকালের ঘটনা। আমি তো বাড়ি বাড়ি বিলি করছি। বিলি করে ফেরার পথে আমার তখন একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি দোকানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো সেই সময় আমার বুথেরই কিছু ভোটার, যেমন হচ্ছে প্রণয় দে, উত্তম সাউ, ওনারা ওখানে উপস্থিত ছিলেন। তো ওনারা বললেন যে আমরা এখানে উপস্থিত আছি, আমাদের ফর্মগুলো আমাদের কাছে দিয়ে দিন, আর বাড়িতে যেতে হবে না। তো আমি সেই সময় আমার কাগজপত্র বের করে ওনাদের ফর্মগুলো খুঁজে বের করছিলাম। সেই সময় হঠাৎ আমারই বুথের আরেকজন, জানি না উনি কোন পার্টি করেন, সম্ভবত বিজেপিরই হবে, তো উনি হঠাৎ করে ভিডিও করা শুরু করলেন এবং এটাই অভিযোগ যে আমি ফর্ম বিলি করছি, কিন্তু আদৌ সেটা নয়। আমি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করেছি। আর জানি না, কিন্তু হঠাৎ করে উনি ওই ভিডিওটা করায় এই অভিযোগ। দেখুন, আমাকে বিএলএর যে লিস্ট পাঠিয়েছে, 3 জন বিএলএ ছিলেন, একজন তৃণমূলের, একজন বিজেপির আর একজন সিপিএমের। আমি প্রত্যেকেই ফোন করেছি। বিজেপির যিনি বিএলএ তিনি হচ্ছেন গোবিন্দ সর্দার। ওই দাদাকে ফোন করতে উনি বললেন উনি কোথায় বেড়াতে গিয়েছেন, উনি এখনও ফিরতে পারবেন না, মোটামুটি আরও 3-4 দিন পর, মানে আজকে থেকে আরও 3-4 দিন পর। আমি যেদিন ফোন করেছি তারপরে আমার মোটামুটি আরও 1 সপ্তাহ। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি আমার কাজকর্ম করে নেব, তাহলে কি কোনো সমস্যা আছে? উনি বললেন না। আর সিপিএমের যিনি বিএলও তাকেও ফোন করেছিলাম, তিনি বললেন যে বিকেল 5টার আগে উনি সময় দিতে পারবেন না, বিকেল 5টার পর আমি আমার সাথে যেতে পারবেন। কিন্তু আমি একজন মহিলা, আমার পক্ষে সম্ভব নয় যে বিকেল 5টার পরে ফর্ম বিলি করতে যাওয়া। তারপরে আপনাদের সামনে তো আমি এখনই ফোন করলাম। এই কারণেই আমি ওই তৃণমূলের যে দাদা আছেন ওনাকে নিয়ে ফর্ম বিলি করছি। বিএলএ 2, হ্যাঁ, ওনাকে নিয়ে আমি ফর্ম বিলি করছি। উনিই মানে একমাত্র আছেন, আমি আর অন্য কোনো দলের বিএলএকে পাচ্ছি না। এসআইআর ফর্ম বিলির সময় বিজেপি এবং সিপিএম এর বিএলএদের ফোন করে বিএলও তনুশ্রী হালদার। তখন তারা কি বলছেন শুনুন। হ্যালো, গোবিন্দবাবু বলছেন? আমি আপনার বুথের বিএলও তনুশ্রী বলছি। দাদা, আপনি ফিরেছেন? আমি শুক্রবার দিন ফিরবো। ও, আমি তো ফর্ম বিলি করছি।
আর ফর্ম কতটা বিলি হয়েছে? এখনো অনেকটাই বাকি রয়েছে, প্রায় 400-র ওপর। ও আচ্ছা। আমাদের কি মন্দির পাড়া থেকে বিলি হয়েছে? কিছুটা হয়েছে, এখনো বাকি রয়েছে। ও, আর আপনি কি সময় দিতে পারবেন? আমি শুক্রবার গিয়ে সময় দেবো। আমার তো কালকের পর্যন্ত ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে তো আর আমার তো মানে কাল লাস্ট ডিস্ট্রিবিউট করা। ও আচ্ছা, তারপর 3বার করে যেতে হবে নাকি? সে যা হবে এরই মধ্যে, কিন্তু এই মানে 12 তারিখ লাস্ট আমাকে ডিস্ট্রিবিউট কমপ্লিট করতে হবে। আপনারা তো এলেন না কেউ একবারও। আমি তো ফাইলে আনতে যেতাম, নেই বলে তো অসুবিধা হয়ে গেছে। তাহলে কি গিয়ে তো এখন দেখা করবো এখন। তাহলে আমি আমার কাজ কমপ্লিট করছি, আপনার কোনো আপত্তি আছে কি? না না, আমি নেই আপত্তি করবো না। আচ্ছা ঠিক আছে, রাখছি দাদা তাহলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি তনুশ্রী বলছি, আপনার বুথের বিএলও। হ্যাঁ। বলছি আমি ফর্ম বিলি করছি, আপনি আসবেন? না, এই মুহূর্তে যেতে পারবো না। কোথায় আছো? আমি এখন ওই সুবীর শেখের ওখানে রয়েছি, ওখানে আমি বিলি করছি। আচ্ছা ঠিক আছে। আপনার কোনো আপত্তি আছে কি? না, অসুবিধা নেই। আচ্ছা, আপনি কি সময় দিতে পারবেন, মানে এখন বা পরে? পরে বলতে কবে কবে না? মানে আমি তো রোজ বিলি করছি, আপনি তো একদিনও আসেননি, বলছি আপনি কি টাইম দিতে পারবেন? টাইম তো একদিন দিলে ভালো হতো, কিন্তু এই পরিস্থিতির মধ্যে টাইম আর কোথায় পাচ্ছি? না, এ বিষয়ে তৃণমূল নেতা উদয় হালদার কি বললেন শুনুন। দেখা যাচ্ছে অতি তৎপরতার সঙ্গে ভোটের প্রাককালে তারা এসআইআর করতে চাইছে। আমরা জানি এর ভিতরে কি চলছে বা কি করতে চাইছে, কিন্তু করে কোনো লাভ হবে না। আজকে এসআইআর শুরুর সঙ্গে সঙ্গে আজকে প্রতিটা বিএলও এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ আছে তারা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, ফর্ম বিলি করছেন। হয়তো কোনো বাড়িতে কেউ নেই, হয়তো রাস্তায় দেখা হয়েছে বা চা দোকানে দেখা হয়েছে, তারা সেই ফর্মটা নিয়েছে। এবং হয়তো কোনো মানুষ হয়তো বুঝতে পারছে না, হয়তো বিএলওর কাছে গিয়ে জানতে চাইছে, হয়তো বিএলও হয়তো পাড়ার মোড়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটু চা খাচ্ছে, সেখানে জানতে চেয়েছে। এর মধ্যে ভুল কোথায় বা কী আছে আমরা জানি না। আর সব কথায় তৃণমূল ভূত, এইটা কেন ওদের মাথায় আসে আমরা নিজেরাও জানি না। তবে এটুকু বলে রাখি যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি হারছে, বিজেপি ভয় পেয়ে গেছে। এসআইআরে মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ, এবং সমস্ত মানুষ তৃণমূলের কাছে আসছে তারা এসআইআর ফর্ম ফিল আপ করতে। কেউ একটা বিজেপি এবং বিরোধী মানুষের কাছে কেউ যাচ্ছে না। তাই আগামী দিন 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক আসনে দিচ্ছে এই এসআইআরের জন্য, এবং বিজেপি হারছে, অন্তত 30টা কম আসন পাবে, এটা আমরা বলে দিলাম। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে এসআইআর ফর্ম বিলির স্বচ্ছতা নিয়ে। প্রশাসনিক মহল সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিএনটিভির অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার পূর্ণচিত্র। বাস্তবতা ও অভিযোগের মধ্যে ফারাক স্পষ্ট। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি।